যারা অনলাইনে প্রতিনিয়ত শপিং করো তাদের জন্য আজকের ভিডিওটা। মানে একটা অনেক বড় স্ক্যাম হয়ে গেছিল আমার সাথে। তো আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম কিছু হতে পারে, কারণ আমি অনলাইনে জিনিসপত্র কিনছি বহু বছর ধরে। তো সেখানে এখন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা জানো যে আমি মিশোর ক্রিয়েটার ক্লাবের মেম্বার। তো সেই জন্য ইদানিং আমার প্রায় রেগুলারই কিছু না কিছু আমার পার্সেল আসতেই থাকে। তো সেখানে যে এরকম বড় একটা স্ক্যাম হয়ে যাবে আমার কোনো ধারণাই ছিল না। তো যারা অনলাইনে শপিং করো, সে যে সাইট থেকেই হোক না কেন, মিশো হোক, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, আমি কোনো কোম্পানির দোষ দিচ্ছি না এখানে। এখানে সম্পূর্ণ দোষটা ডেলিভারি বয়ের। তো যে সাইট থেকেই কেনো না কেন, আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর শেয়ার করে দিও, যাতে সবাই সাবধান হয়ে যায় যে এরকম স্ক্যাম কিন্তু যে কারোর সাথে হতে পারে, যেটা আমার সাথে হয়েছিল। তো প্রথম থেকেই শুরু করি যে কি হয়েছিল। মিশোতে কদিন আগে 4th-5th জুলাই এরকম মহা ইন্ডিয়ান সেভিংস সেল চলছিল। তো সেখানে আমি একটা ওই কি বলবো, কর্নার যে র্যাক সমেত যে নাইট ল্যাম্প হয়, ওরকম একটা 1,500 টাকা মতো দাম ছিল, সেটা অফারে দিচ্ছিল 822 টাকা। তো আমি দেখেই সাথে সাথে যে ওটা আমি নিজের ঘরের জন্য নেব, আমি ওটা বুক করি এবং প্রিপেডই করে দিই যথারীতি। কারণ ক্যাশ অন ডেলিভারি নিলে কিছুটা টাকা, যেটা 822 সেটা হয়তো 900 950 এরকম হয়ে যাবে। তো আমি ওই জন্য অনলাইনে তখন পেমেন্টটা করে দিই যে আমি মালটা পেয়ে যাবো, আমার কোনো চিন্তা নেই। কারণ আমি কন্টিনিউ মিশোর জিনিসপত্র নিচ্ছি বা অন্য ওয়েবসাইট থেকেও কন্টিনিউ আমার মাল আসতেই থাকছে। তো সেই নিয়ে নিশ্চিন্ত আমি বেশ অর্ডারটা করে দিলাম। এবার ওখানে যখন আমি ট্র্যাক করছি, ওখানে দেখাচ্ছি যে মালটা এত দূর এসছে, পার্সেলটা এত দূর এসছে, এই অবধি সব একদম স্মুথ, কোনো ব্যাপার না। তার মাঝখানেও আমার কিন্তু প্রচুর পার্সেল আসছে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। তো ওরকম প্রচুর পার্সেল আসছে আর ওইটারও আপডেট আমি চেক করতে থাকছি। তো দেখালো যে নিয়ারেস্ট হাব আমার এখানে হয় বারাসাত থেকে আসে, নয়তো দত্তপুকুর থেকে আসে। তো নিয়ারেস্ট হাব ওটা দেখাচ্ছে দত্তপুকুরে। এবার এখানে একটা ঘটনা হয় কি, বারাসাত হাবের হয়ে যে মালপত্রগুলো আমি পাই, যে পার্সেলগুলো আসে, ওগুলো সাথে সাথে আমি পেয়ে যাই। যদি আজকে রাত্রে দেখি আমি আপডেট দিয়েছে যে বারাসাত হাবে এসে গেছে, বা সকালে যদি আপডেট দিয়েছে বারাসাত হাবে এসে গেছে, আমি কিন্তু যদি সকালে আপডেট দেয় আমি কিন্তু দুপুরের মধ্যে মালটা পেয়ে যাই। আর যদি রাত্রে আপডেট দেয়, আমি ঘুম থেকে উঠতে না উঠতে আমি সেই ডেলিভারি পেয়ে যাই, অসুবিধা হয় না। আর দত্তপুকুর হাবে যে মালটা আসে, যে মালই আসুক না কেন, সেইটা কি হয়, একটু ডিলে হয়। এরকম আজকে ঢুকে গেছে দত্তপুকুর হাবে, কিন্তু ওটা আমি পাচ্ছি 2-3 দিন পরে, এরকম হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ওদের হয়তো ডেলিভারি বয় কম আছে বা কিছু হতে পারে, আমার ওই নিয়ে কোনো আপত্তি নেই, কারণ কন্টিনিউ আমার পার্সেল আসছে। তো সেই হিসাবে ওরকমই ওটা দেখাচ্ছিল যে দত্তপুকুর হাবে এসে গেছে। তাই ভাবলাম ওটা যদি কালকেও না পাই, আমি 2-3 দিনের মধ্যে পেয়ে যাব। ভালো কথা, তাই হলো। এবার অন্য পার্সেল যেমন আসছে আসছে, সেদিনকে 2-3 দিন আগে হয়েছে, 2-3 দিন আগে না, পরশু দিন হয়েছে কি, যে একটা ছেলে ডেলিভারি বয়, আমার প্রত্যেকের সাথে চেনা জানা হয়ে গেছে, যেহেতু কন্টিনিউ ওরা আমার বাড়িতে আসতে দিতে। এরকমও হয়েছে সম্পর্ক কিছু জনের সাথে এত ভালো, যদি ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে তো, আর যদি আমি বাড়িতে নাও থাকি, এরকম হয়েছে যে পার্সেল দিয়ে চলে গেছে, পরের দিন এসে বা তার পরের দিন এসে আমার থেকে পেমেন্ট নিয়ে গেছে, এরকমও হয়েছে। সম্পর্ক একদম স্মুথ, যেহেতু কন্টিনিউ ওরা আসছে। তো ওরকম হচ্ছে। এবার যে ছেলেটা ডেলিভারি দিতে এসছে, যাকে নিয়ে আজকের ভিডিওটা, আমি তার নাম প্রকাশ্যে আনছি না, সে কিন্তু কন্টিনিউ সেও আসছে, তার সাথেও আমার ভালো চেনা পরিচিত। এরকমই হয়ে গেছে প্রত্যেকের সাথে, যে তারা কিন্তু ফোন করতে লাগে না, আমাকে ফোন করে না, ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসে, জিনিস দিয়ে যায়। এমনকি এরকমও হয় যে ডেলিভারি দিয়েছে, পরে ওটিপি নিয়েছে আমাকে ফোন করে, আমি যদি বাড়ি না থাকি বা আমাকে যদি ফোনে না পায়, তখন এরকম হয় যে ডেলিভারি দিয়ে চলে যায়, পরে এসে পরে ফোন করে ওটিপি নিয়ে যায়, এরকমও হয়। এবার ওই ছেলেটাও ওরকম এসছে, সে আমার ফোন করেনি, ডাইরেক্ট বাড়িতে চলে এসছে, ভালো কথা। এবার ওখানে 3টে পার্সেল ও নিয়ে এসছে, 3টে পার্সেল নিয়ে এসছে, আর আমাকে বলছে যে এরকম, তার মধ্যে একটা পেমেন্ট করা ছিল না, সরি 2টো পেমেন্ট করা ছিল আর একটা পেমেন্ট করা ছিল না, সেটা আমাকে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ দিতে হবে। আর তো তখন আমাকে সে বলছে যে এরকম, দিদি তোমার আর একটা পার্সেল আছে, সেটা আমাদের হাবে রয়েছে, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি জন্য পার্সেলটা আনতে পারিনি, আমি বন্ধুর একটা গাড়ি নিয়ে এসেছি, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক কিছু গল্প আমাকে বললো। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমাকে বললো তোমাকে আমি রিশিডিউল করছি, ওটা ওটিপিটা যাবে, তুমি আমাকে ওটিপিটা বলে দিও, আমি ওটা কালকে তোমাকে দিয়ে যাবো। এরকম আগেও হয়েছে, বহুবার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি কালকে দিয়ে দিও। এবার যে ক্যাশ অন ডেলিভারি ছিল, এবার ক্যাশ অন ডেলিভারি তো ওটিপি লাগে না, ক্যাশ অন ডেলিভারি আমি পেমেন্ট ওকে করে দিলাম, ও মালটা আমাকে দিয়ে দিল। আর যে 2টো পেমেন্ট করা রয়েছে, সেই দুটোর ও
দুটো ওটিপি ঢুকলো আমার কাছে, আমি দুটো ওটিপি বলে দিলাম, মাল দুটো আমাকে দিয়ে দিল, মিটে গেল, কোনো ঝামেলা নেই, স্মুথ। এবার ঘরে এসে আমি যখন চেক করছি যে ওই যে যে আমাকে বললো যে তোমার ওই মালটা রয়েছে ওখানে, মানে হাবে রয়েছে, আমি একটু রিশিডিউল করছি, কালকে দেবো, তো সেইটা আমি যে দেখিনি কোনটা তাহলে হয়েছে, তো সেই হিসাবে আমি চেক করলাম। চেক করতে গিয়ে দেখছি যে ওই যে ল্যাম্পশেডটার আমি কথা বলছি 1,500 টাকা দাম, আমি 822 অফারে পেয়েছি, সেইটা অলরেডি ডেলিভারি দেখাচ্ছে আজকেই, মানে 10 তারিখের ডেটেই, আজকে বলতে আমি 10 তারিখের কথা বলছি, 10 তারিখের ডেটেই ডেলিভারি দেখাচ্ছে, অলরেডি ডেলিভার্ড। এবার আমি ভাবছি আমি তো ওই মালটা পাইনি, আর জিনিসটা অনেকটাই বড়, ছোট প্যাকেট কিন্তু হওয়া সম্ভব না, আমাকে ডেলিভারি যেগুলো যে 3টে প্রোডাক্ট দিয়েছে তার মধ্যে একটাও এটা নয়। আমি তখন ভাবছি যে তাহলে ডেলিভারি দেখাচ্ছে, এই মালটা কোথায় গেল? এবার ওটিপি না দিলে ডেলিভার্ড হবে না ওখানে কোনোভাবে, কিন্তু জিনিসটা কোথায় গেল? তা আমি কি করলাম, সাথে সাথে মিশোর যে হেল্পলাইন নাম্বার ওখানে আমি ফোন করলাম, তো ওদের সাথে কথা হলো, আমি বললাম যে এরকম মালটা আমি কিন্তু পাইনি, আমার কাছে ডেলিভারি হয়নি, কিন্তু এখানে ডেলিভার্ড অলরেডি দেখাচ্ছে। তো তখন আমাকে বললো যে আপনি তাহলে ওটিপি শেয়ার করেছেন না, তো ওখানে ডেলিভার্ড হয় কি করে? কারণ না, আমি তো জিনিসটা পাইনি, আমি ওটিপি কি, আমার কাছে যে মাল এসছে আমি তার ওটিপি দিয়েছি। বললো ঠিক আছে, আপনি কমপ্লেনটা নিয়ে রাখছি, আমি 4 দিনের মধ্যে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে, এরকম যেটা ওরা আর কি বলে। বেশ ভালো কথা হলো। এবার না আমার কিছুতেই ওই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না যে জিনিসটা গেল কোথায়, আমি পাইনি অথচ ওখানে ডেলিভার দেখাচ্ছে, আর আমার আগে থেকে পেমেন্ট করা রয়েছে, পেমেন্ট না করা থাকলে কোনো সমস্যা থাকতো না। তো সেই হিসাবে আমি ইউটিউবে সার্চ করলাম যে এরকম প্রবলেম হলে কি করা যায়, যে এরকম ডেলিভারি দেখাচ্ছে অথচ আমি ডেলিভারি পাইনি, এরকম প্রবলেম হলে কি করা যায়। তো ওখানে যা যা ভিডিও আছে প্রত্যেকটার কমেন্ট সেকশনে, তোমরাও চাইলে চেক করে নিতে পারো, প্রত্যেকটার কমেন্ট সেকশনে এটাই দেখাচ্ছে যে এই জিনিসটা ডেলিভারি বয়ের কারসাজি মাঝখানে, মানে ওরা ফেক ওটিপি দিয়ে বা যেভাবেই হোক তোমার থেকে কোনোভাবে ওটিপি নিয়ে হোক বা নিজেরা ফেক ওটিপি হোক, যে কোনো প্রসেসে ওরা জিনিসটাকে যদি প্রিপেড, বিশেষ করে প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি হয় না, তো আগে থেকে যদি পেমেন্ট করা থাকে সেই জিনিসটাকে ওরা, তুমি ভাবছো, তুমি দেখছো তোমার কাছে ডেলিভারির মানে নোটিফিকেশন রয়েছে ওখানে যে অলরেডি ডেলিভার্ড, কিন্তু তুমি পাবে না, আর তোমার পেমেন্ট তো যেহেতু করা আছে টাকাটাও গেল, আর ওখান থেকে ডেলিভারি বয় মালটা নিয়ে নিয়েছে, আর কোনোভাবেই মিশো এখানে কিছু, কারণ কিছু করার নেই, এখানে তো তোমাকে ডেলিভার্ড দেখাচ্ছে, কারণ তুমি ওটিপি দিয়েছো বলেই না ডেলিভার্ড হয়েছে, তো কিছু করার থাকে না। প্রত্যেকেরই এক কমেন্ট, আমি দেখলাম না যে কেউ এটা সলিউশন পেয়েছে, সবারই এক কমেন্ট। তো আমার তখন তো আরোই যে কি হলো, জিনিসটা কোথায় গেল। বেশ, আমি আমার হাজবেন্ডকে বললাম যে এরকম এরকম হয়েছে, আমি এখন কি করব। তো ও তখন বললো যে একটা দাদা রয়েছে, সেও ডেলিভারি দিতে আসে, সে মানে প্রত্যেক দিনই সে আসে সকালবেলা করে, মানে আমি এরকম হয় যে আমি ঘুমাচ্ছি, সে ডেলিভারি দিয়ে চলে গেছে, পরে ওটিপি হোক বা ক্যাশ অন ডেলিভারির পেমেন্ট হোক পরে নিয়ে নেয়। তো আমাকে বললো যে ওনার নাম বাপিদা, তো বললো যে বাপিদা আসুক, তাহলে ওনার সাথে কথা বলে দেখছি কি হয়। যথারীতি পরের দিন হয়েছে, সকালবেলা বাপিদা এসছে, তো আমি বেরোনোর আগেই আমার হাজবেন্ড বললো যে দাদা এরকম এরকম হয়েছে, তো এটা কি করা যাবে। দিয়ে তারপরে আমি গেলাম, আমাকে বললো তোমার ফোনটা দাও, ওকে ফোন করো, কারণ নাম্বার রয়েছে আমার কাছে, যে দিতে এসেছিলো তাকে ফোন করো। আমি ফোন করছি, ও ফোন ধরছে না, 2-3বার করলাম, ফোন ধরছে না। তারপর ওই দাদা নাম্বারটা নিল, দাদা নিজের ফোন থেকে ফোন করলো, স্পিকারে দেওয়া রয়েছে, আমরা সবাই সামনে রয়েছি, স্পিকারে দেওয়া, দাদা ফোন করলো, দাদার ফোনটা কিন্তু একবারই ধরেছে, ধরে তখন দাদা বলেছে যে এরকম আমার নাম করে, যে এরকম ওর পার্সেল কি আজকে আছে, আগে কিন্তু বলেনি যে যেটা ঘটেছে এরকম ঘটনা, তো বলছে যে না এরকম খেয়াল করিনি, আমি তো মাল তুলছি এখন, আমি অত মাল শর্টিং করছি না, কি বলে ওদের ওই প্রসেসটাকে, যে করছি আমি খেয়াল করিনি। দিয়ে দাদা ঘুরিয়ে যে ওরকম যদি মাল থাকে দিয়ে যায়, এরকম কিছু বলছে। তো তখন ও ঘুরিয়ে ফিরিয়ে মানে কথাটাকে ও ইগনোর করতে চাইছে, ও রাখতে পারলে বাচ্চা ফোনটা, এরকম অবস্থা। একবার বলছে যে না আমি মাল শর্টিং করছি, একবার বলছে না আমি ট্রাফিকে আছি আমি শুনতে পাচ্ছি না, রাখছি। তা দাদা তখন বলছে তুই তো বললি এক্ষুনি মাল শর্টিং করছিস, তাহলে কি করে এখন ট্রাফিক আছে। যাই হোক এই বলে ও ফোনটা কেটে দিল, কথা এগোলো না ছেলেটা। ভালো কথা। তো দাদা আমাকে বললো আমি ওখানের যে হাব রয়েছে আমি সেখানে কন্ট্যাক্ট করে নিচ্ছি, সব ছেলেরাই আমাদের চেনা জানা, তুমি চিন্তা করো না, পেয়ে যাবে। তো ওই বলে দাদা চলে গেল। তারপরে এবার আমার তো ওইদিকে ঘুমই হচ্ছে না, যে এখানে ডেলিভার দেখাচ্ছে, আমার পেমেন্ট করা রয়েছে, মালটা আমি পাইনি। তারপরে হলো কি, আমি দুপুরবেলা ছেলেটাকে যে ইয়ে রয়েছে আমি ফোন করছি, ও তো যথারীতি ফোন ধরছে না, হাজব্যান্ডের নাম্বার দিয়ে ফোন করছি, যেহেতু ওই নাম্বারটা চেনে না, ফোন ধরছেই না, আমার নাম্বার কেটে দিচ্ছে, হাজব্যান্ডের ফোন বেজে বেজে কেটে যাচ্ছে, ফোন ধরছে না। তো এবার তখন কিছু করার নেই, আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, তোমাকে আমি ফোন করে ভালোভাবে কথা বলতে চাইছিলাম, তুমি আমার ফোন ধরছো না, তো এরকম এরকম হয়েছে, আমি কিন্তু আইনি স্টেপ নেব, তো আমার কাছে কোনো অপশান নেই, এটা আমি এই নয় যে একটা দুটো মাল নিচ্ছি,
যা যা বলার আমি তাই তাই বললাম, বলে আমি ওকে ভয়েস মেসেজ পাঠিয়েছি। তো ডাবল টিক পড়লো, আমার মেসেজটা সিন করছে না। কিছুক্ষণ গেল, আমি তারপরে ওকে মেসেজ টাইপ করলাম যে এরকম আমি এবার আইনি স্টেপ নিতে কিন্তু বাধ্য হব, আমি চাই না যে আমার জন্য কারোর চাকরি যাক বা পুলিশের খাতায় কারোর নাম উঠুক, কিন্তু তুমি যেটা করছো, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরছো না, আমি কিন্তু আইনি স্টেপ নিতে বাধ্য হব। এরকম লিখে আমি ওকে মেসেজটা পাঠিয়ে দিলাম। ব্যাস, তো সেখানেই হয়েছে, মানে 2 মিনিটও হয়নি, ও কিন্তু মেসেজ আমার সিন করছে না, মানে ওপরে যে নোটিফিকেশনে ঢুকছে মেসেজ, ও সেইটা দেখেই 2 মিনিটও হয়নি, ওর সাথে সাথে আমাকে কল ব্যাক করেছে। কল ব্যাক করে একদম নরম সুর, যেন কিচ্ছু হয়নি। মানে আমি ওকে যে পুলিশের যে কথা বললাম বা পুলিশের যে ভয় দেখালাম, ওর যদি কোনো দোষ না থাকে ও তো ঘুরিয়ে আমায় বলবে যে দিদি তুমি এসব কি কথা বলছো বা কিছু, ওই নিয়ে কোনো কথাই নেই, যেন ও দেখেই নি এরকম একটা ব্যাপার। তো আমাকে বলছে না এরকম কি হয়েছে বলো তো। ও এর মাঝখানে যেটা আমি বলতে ভুলে গেলাম, রিশিডিউলের যে কেসটা রয়েছে, মানে এই ঘটনাটা ঘটছে 10 তারিখে, যে আমি ডেলিভার্ড হয়ে রয়েছে, ডেলিভারি পাইনি। আর পরের দিন 11 তারিখে যে মালটা রিশিডিউল করেছিল, 10 তারিখ রাত্রিবেলা কিন্তু আমাকে ফোন করেছিল ওই ছেলেটা, যে রিশিডিউলের ওটিপি নেবে বলে। এবার রিশিডিউলের যখন ওটিপি ঢুকেছে, রিশিডিউল কি প্রোডাক্টের ওটিপি সেটা কিন্তু লেখাটা রয়েছে, যে অমুক প্রোডাক্টের ওটিপিটা, মানে অমুক প্রোডাক্ট আমি রিশিডিউল করছি। আমি যথারীতি ও ফোন করেছি, আমি ওকে ওটিপি বলেছি, মিটে গেছে সমস্যা। এবার 11 তারিখে অন্য একটা ছেলে, ও কিন্তু আমায় বলেছিল যে ওই আসে, ও আমায় বলেছিল যে আমি তোমাকে পরের দিন দিয়ে যাবো রিশিডিউল করে, ও আসেনি। অন্য একটা ছেলে ওই মালটা দিতে এসেছে, তো তাকে আমি ধরেছি যে এরকম যে দিতে আসে সে কোথায়। বলছে না আমি তো জানি না দিদি, আমি নতুন ঢুকেছি কাজে আজকে, তো তোমার এই মালটা রয়েছে, আমি এটাই ডেলিভারি দিতে এসেছি। বললাম এই ব্যাপার হয়েছে, তোমাদের হাবে কিন্তু জানিও। তো বললো ঠিক আছে, আমি হাবে গিয়ে যে রয়েছে আমি তার সাথে কথা বলে নেবো। বলে ও আমাকে ওই রিশিডিউল করা যে জিনিসটা সেটা আমাকে দিল, আমি সেটার ওটিপি ওকে দিলাম, ও চলে গেল। এবার ও পরের দিন যখন আমি, মানে 11 তারিখে মালটা ডেলিভারি হয়ে যাওয়ার পর আমি ওই ভয়েস মেসেজ বলো বা টেক্সট মেসেজ বলো ওকে যেগুলো করার করেছি, আর তারপর যখন আমাকে ফোন করেছে, ও তখন আমাকে বলছে যে না দিদি ওরকম কিছু না, রিশিডিউল করা যে জিনিসটা রয়েছে সেইটার বদলে অন্য জিনিস নিয়ে চলে গেছে, আর তোমার ওই মালটা হাবেই পড়ে রয়েছে। তাই বলছে রিশিডিউল করা জিনিস অন্য জিনিস নিয়ে চলে গেছে, মানে রিশিডিউল করা যে জিনিসটা দেখাচ্ছে সেইটাই কিন্তু আমি পেয়ে গেছি, ওই ছেলেটা আমায় দিয়ে গেছে, অথচ তুমি বলছো তুমি নাকি রিশিডিউল করেছিলে যেটা আমি পাইনি, মানে যেটা ডেলিভার দেখাচ্ছে যেটা আমি পাইনি সেটা নাকি তুমি রিশিডিউল করেছো বলছো, কিন্তু রিশিডিউল সেটা তুমি করোনি, সেটা অলরেডি হাবে রয়েছে, তোমার সাথে তো কথা মিলছেই না। পুরো নরম সুর, আমার ওপর আমি কোনো চোটপাট সেইভাবে নিইনি, কিন্তু ও একদমই যেন কিছুই হয়নি এরকম একটা ভাবে কথা বলছে। না একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ও কন্টিনিউ ওই জিনিসটা আমাকে বোঝাতে চাইছে যে ও রিশিডিউল এই বড় মালটাই করেছিল, মানে যেটা 1,500 টাকার 822 আমি পেয়েছি, যেটা ডেলিভার্ড দেখাচ্ছে, ও বোঝাতে চাইছে যে ওইটাই রিশিডিউল করেছিল, কিন্তু ওই মালটা না এনে যে ছেলেটা এসেছিল সে ভুল করে অন্য মাল নিয়ে চলে এসেছে। ও আমাকে এইটা কনভিন্স করার চেষ্টা করছে। আমি ওর সাথে কোনো তর্কে জড়াইনি, বললাম ঠিক আছে আমি অত কথায় যেতে চাই না, তুমি আমার মালটা ভালোই ভালোই দিয়ে দাও বাবা, আমার আর কিছু চাই না। বললো ঠিক আছে। এবার ও আমাকে বলছে দিদি তোমাকে কালকে আমি যে 3টে পার্সেল দিয়ে এলাম তার মধ্যে একটা দেখো তুমি ডেলিভারি দেখাচ্ছে না, ওটা আমার ওটা এখানে আপডেট করা হয়নি যে ওটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে, তুমি আমার ওটা স্ক্যানার না, ওটা না, আমাকে বলছে যে আজকে যে প্রোডাক্টটা নতুন যে ছেলেটা দিয়ে এসছে, মানে যেটা ও বলতে চাইছে যে রিশিডিউল ছিল না, নতুন মাল দিয়ে এসছে, সেইটার ওরা যেটা স্ক্যান করে মানে ডেলিভারি দেওয়ার সময়, তো ওই স্ক্যানারটার ফটো তুলে আমাকে পাঠাও, আমি ওটা এখানে আপডেট করে দেবো। ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি হোয়াটসঅ্যাপে ওটার ফটো তুলে পাঠালাম। সাথে সাথে আবার আমাকে ফোন যে না দিদি এই মালটা না তোমাকে আমি কালকে যেগুলো ডেলিভারি দিয়েছি তার মধ্যে থেকে একটা মালের আমার করা নেই, তুমি দেখো চেক করে নাও, ওটা ডেলিভারি তোমার দেখাচ্ছে না, কিন্তু আমি ডেলিভারি দিয়ে দিয়েছি, তুমি ওইটার স্ক্যানারটা আমাকে ফটো পাঠাও। এবার আমি সত্যি সত্যি চেক করলাম, আমি দেখলাম হ্যাঁ যে ও একটা ডেলিভারি দেখাচ্ছে না, সেটা আমাকে মানে দিয়ে দিয়েছে। মানে ও গেমটা কোথায় খেলেছে পরে আমি ধরতে পারলাম, ও কম দামি একটা সামান্য একটা দাম 200-250 এরকম কিছু, তো সেইটাকে ও ভেবেছিল মানে আমি তো পেয়ে গেছি, পেমেন্ট আমার অলরেডি করা রয়েছে, আর ওখানে ডেলিভারি দেখাচ্ছে না, আমি চাইলে ওটা রিটার্নও করতে পারবো না, মানে মালটা আমি পেয়ে গেলাম, পেমেন্টও করা আছে, যাই হোক সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যেটা দামি মাল সেইটাও নিয়ে নিয়েছে ওরকম ভাবে, মানে ওটিপি নিয়েছে ওই জিনিসটা, অথচ আমাকে ওটা দেয়নি, ও ডেলিভারি দিয়েছে একটা কম দামি জিনিস। তো এইভাবে ও জিনিসটা করতে চেয়েছিল, ভেবেছিল যে আমি ওখানে ডেলিভার দেখা যাবে, আমি কিছু করবো না, কোনো স্টেপ নেবো না, ওই জিনিসটা আইডিয়া করে কম দামি জিনিসটা আমাকে দিয়েছে, অথচ ওটিপি নিয়েছে ও দামি জিনিসটার, এরকম। তো এবার আমি তখন ওকে বললাম যে মানে আমি হাজব্যান্ডের সাথে কথা বললাম, আমাকে বললো এসব তুমি করতে যাও না, ওকে বলো আসতে, জিনিসটা নিয়ে আসতে, তারপরে ওর যা স্ক্যান করার কি করার ও করে নিয়ে যাবে। আমি ওকে সেরকম বললাম যে আমি এখন দিতে পারছি না, তুমি কালকে আসো মালটা নিয়ে,
তারপরে আমি তোমার যা স্ক্যান করা তুমি এখান থেকে করে নিয়ে যাবো। যথারীতি আজকে সকাল হয়েছে, আমি তো অপেক্ষা করছি কখন আসবে, সকালেও আসেনি। দুপুর বেলার দিকে কটা হবে তখন, 3টে সাড়ে 3টে এরকম এসছেও, কিন্তু কখনো হেলমেট পরে আসে না। আজকে একদম মুখটা জাস্ট এইটুকু দেখা যাচ্ছে, হেলমেট পরে এসছে। এসে এবার ওই মালটা আগে থেকে গাড়িতে বার করে, মানে ঢুকে হর্ন ফর্ন দেওয়ার আগে ও রেডি করে নিয়ে তারপরে হর্ন দিয়েছে গাড়ি। আমি বেরিয়ে গেলাম, তো বলছে দিদি এই যে এই মালটা, আর হাসছে, এইটুকু দেখা যাচ্ছে, পুরো মুখ ঢাকা। তো আমি তো বুঝতেই পারছি যে ওই এসছে, আর ওর কথা শুনেও বোঝা যাচ্ছে ওই এসছে, যে এরকম এই মালটা তুমি আমাকে ওইটা দাও যেটা আমি কালকে দিয়ে গেছিলাম, ওটা আমি স্ক্যান করে নিই। বেশ, আমি সাথে সাথে এই জিনিসটা ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে এবার ওকে যে নতুন যেটা ওইটা দিলাম, দিয়ে এবার ওখান থেকে স্ক্যান করে যদি ওর অফিসে পাঠালো। এরকম কোনো উচ্চ বাচ্চা কিচ্ছু নেই যে আমি ওকে, মানে আমি যখন মেসেজ করেছি বা ভয়েস মেসেজ করেছি, আমি কিন্তু উল্টোপাল্টা কথা বলে দিয়েছি ওকে, পুলিশের থ্রেট তো দিয়েইছি উল্টোপাল্টা। ও কিন্তু ওই নিয়ে কিচ্ছু বলছে না। ও যদি সামান্য পরিমাণে ও যদি সৎ হতো, মানে ওর যদি ইন্টেনশন ব্যাড না হতো, আমাকে এই জিনিসটা কিন্তু ধরতোই, যে কেউ ধরবে যে আপনি আমাকে এগুলো কি করে বললেন। ও কিন্তু কিচ্ছু ধরছে না, কোনো কথাই তুললো না। এই মালটা চুপচাপ ডেলিভারি দিল, ওই জিনিসটা নিয়ে, মানে ওটা স্ক্যান করে চলে গেল। তো মানে এইটাই, আমি ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছি যেটার কথা আমি বলছিলাম, সেখানে কিন্তু কেউ সলিউশন পায়নি। আমিও হয়তো পেতাম না, কপাল ভালো কি ভগবানের আশীর্বাদে আমি জিনিসটা পেয়ে গেলাম। তো যারা অনলাইনে শপিং করো, যে ওয়েবসাইটেই হোক, আমি বলছি না প্রত্যেকটা ডেলিভারি বয় খারাপ হয়, না, একদমই নয়। আমি এত বছরের যে অনলাইনে আমি কেনাকাটা করছি, তার মধ্যে এই প্রথম আমার সাথে এরকম জিনিস হলো, কোনোদিন হয়নি। প্রত্যেকটা ডেলিভারি বয়ের সাথে আমার সম্পর্ক ভালো। আমি তো তোমাদের বললামই যে এরকম ওটিপি লাগে না, দিয়ে চলে যায়, পরে ওটিপি নেয়, পেমেন্ট নিজেরা করে দেয়, পরে আমার থেকে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ নিয়ে যায়। প্রত্যেকে ভীষণ ভালো, কিন্তু তাদের মধ্যে থেকেও কেউ কেউ এরকম টাইপের ছেলে হয়। মানে এরকম স্ক্যাম যে হতে পারে, আমি তো আর দেখিনি ওটিপি এসছে, দুটো জিনিস দিয়েছে, দুটো জিনিসের ওটিপি আমি দিয়ে দিলাম। তো তার মধ্যে থেকে যে এরকম চালাকি করবে সেটা তো ধারণার বাইরে, কোনোভাবেই সম্ভব না। আমি এত বছর ধরে নিচ্ছি। তো যারা অনলাইনে কেনাকাটা করো, খুব সাবধান, কারণ কার মনে কি চলছে কেউ কিন্তু আমরা বলতে পারবো না। আর যেহেতু আগে থেকে পেমেন্ট করা রয়েছে, সেই জিনিসগুলোর ঘটনাই এরকম ঘটে, তো ধরা যায় না, কোনোভাবেই ধরা সম্ভব না। আর ধরতে পারলেও যে এরকম ভাবে জিনিস পাওয়া যাবে, সেটা আমি তো ভেবেছিলাম আমি পাবো না, যাই হোক পেয়ে গেছি ভগবানের আশীর্বাদে। তো খুবই সাবধানে, সতর্কতা নিয়ে, মানে ওটিপি যেটা দিচ্ছ, কিসের ওটিপি দিচ্ছ, এবার জানি না তার মাঝখানে কোনো 2 নম্বরই অন্য কোনোভাবে করা যায় কিনা, কারণ আমি ওই কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকে ফেক ওটিপি দিয়েও, কোনো প্রসেস তো থাকেই। তো খুব সাবধান, বিশ্বাস করো, বিশ্বাস ছাড়া তো সম্ভব না। বিশ্বাস করা যায় কিন্তু চোখ বন্ধ করে না। আমার নয় এই মালটা গেলে 822 টাকা যেত, কিন্তু যদি ওই 822টা 1500 হতো, মানে অরিজিনাল যেটার ওটার দাম, সেটা হলে তো কিছু বলারই নেই আমার। তো সাবধানের সাথে কেনাকাটা করো। ওটিপি দেওয়ার সময় ভালোভাবে চেক করে যে কোন প্রোডাক্টের ওটিপি তুমি দিচ্ছ, সেটা দেখে নিয়ে তাহলে দাও। ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সবাই সাবধান হতে পারে।